নমস্কার বন্ধুরা, ডায়েরি অফ মালাই আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি এই সিজনের প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি সজনে ডাঁটা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। সজনে ডাঁটায় প্রচুর ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের এই সিজন চেঞ্জের সময় ঠান্ডা লাগা, জ্বর হওয়া ইত্যাদির হাত থেকে রক্ষা করে আর আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। খুব কম তেলে আর ভীষণ সাদামাটাভাবে তৈরি এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো প্রথমে কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে তাতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। তারপর আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেগুলো ভাজতে দিয়ে দেব। আলু ভাজতে বসিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নাড়াচাড়া করে বেগুনের টুকরোগুলো, আর সজনে ডাঁটা আমি আগেই কেটে রেখেছিলাম, ওটা একটু পরে দেব। আলু আর বেগুনটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতন হয়ে গেলে ওর মধ্যে আমি দেব স্বাদ মতন লবণ আর হলুদের গুঁড়ো রঙের জন্য। খুব বেশি হলুদের গুঁড়ো দেওয়ার দরকার নেই, অল্প করে প্রয়োজন মতন দিলেই হবে। সবজিগুলো আমি খুব বেশি ভাজছি না, কেননা খুব কম তেল ব্যবহার করেছি, তো তাই সবজি বেশি ভাজতে গেলে আমার তেলও প্রচুর লাগবে। যাতে খাদ্যটা খুব স্বাস্থ্যসম্মত হয়, সেই কারণেই অল্প তেল ব্যবহার করেছি। এবারে সজনে ডাঁটাগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব। দিয়ে এর মধ্যে আমি দেব গ্রেট করা আদা। আপনারা যদি চান তাহলে আদাটা বেটেও দিতে পারেন। আমি এখানে গ্রেট করা আদাই দিয়েছি। একটা বড় সাইজের টমেটোর টুকরো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দেব প্রয়োজন মতন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সেটা রঙের জন্য দেব, আপনারা চাইলে এটা না দিলেও পারেন। অল্প একটু জল দিয়ে দেব, কেননা মশলাটা যাতে পুড়ে না যায়। এবারে জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে যখন শুকনো শুকনো হয়ে আসবে, তখন এর মধ্যে জল দেব। যেহেতু রান্নাটা একটু রসা রসা মতন হবে, একদম ঝোল হবে না, সেহেতু অল্প জল দেব, যাতে সমস্ত সবজিটা বেশ সুসিদ্ধও হয় আর রান্নাটা বেশ রসা রসা মতন হয়। ঢাকা দিয়ে সমস্ত সবজি একটু কম আঁচে সেদ্ধ হতে দেব। তারপর ঢাকনা খুলে ওপর থেকে অল্প চিনি দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না, সেহেতু অল্প একটু চিনি দিলে একটু মিষ্টি স্বাদের হলে খেতে বেশ দুর্দান্ত হয়। এবার ওপর থেকে অল্প একটু সর্ষের তেল এই দুপলা মতন আমি ছড়িয়ে দিয়েছি এবং আলুগুলো ভেঙে দেখে নিলাম যে পুরোটা সেদ্ধ হয়েছে নাকি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিটা। গরম ভাতে সজনে ডাঁটার এই তরকারিটা খেতে অসাধারণ লাগে। তাহলে আসি, টাটা।